ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তুলা রাশি মার্চ 2024 রাশিফল। তুলা রাশি মার্চ 2024 মাসিক রাশিফল, তুলা রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশান। এই মার্চ মাসে তুলা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা আর সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। এই মার্চ মাসে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, 9টি গ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে, তুলা রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার রাশির অধিপতি হলো শুক্র, আপনার দ্বাদশ ঘরে রয়েছে কেতু, আপনার 6 হাউসে রয়েছে রাহু, 4th হাউসে রয়েছে শুক্রের সাথে মঙ্গল, 5th হাউসে রয়েছে শনি বুধ আর রবি, 7th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি শুক্র আছে 4th হাউসে, সাথে রয়েছে মঙ্গল, আর 7 মার্চ 5th হাউসে ট্রানজিট করবে। 5th হাউস শুভ, 5th হাউস ত্রিকোণ, আর 4th হাউসও শুভ। 4th হাউস হলো কেন্দ্র। তো মঙ্গল প্রথমে 4th হাউসে রয়েছে, 7 মার্চ 5th হাউসে কেন্দ্রে ত্রিকোণে প্রবেশ করবে, এখন কেন্দ্রে রয়েছে। তো দুটো গ্রহই খুব শুভ পজিশানে রয়েছে এখানে। শুক্রের পজিশান পুরো মাস ঠিক আছে, হ্যাঁ মঙ্গলের সাথে আছে 7ই মার্চ পর্যন্ত। মঙ্গলের সাথে থাকায় একটু হেডেক হবে, কখনো কখনো অ্যাগ্রেশনও দেখা যাবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি এখানে শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, রাশি অনুসারে দেখাচ্ছে এটা, যে রাশি অনুসারে আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য আপনার মার্চ মাসে ভালো থাকবে। এবার বলবো আপনার বিদ্যা, এডুকেশান, আপনার শিক্ষা কেমন হবে মার্চ 2024-এ তুলা রাশির। পঞ্চম ভাব হলো আপনার বিদ্যার, পঞ্চম ভাবের অধিপতি হলো শনি, আর শনি নিজের ঘরে আছে 5th হাউসে। 5th হাউস কুণ্ডলীর শুভ, কুম্ভ রাশিতে আছে। কুম্ভ রাশিতে আপনার রয়েছে মিত্রের ঘরে, শুক্রের সাথে রয়েছে। তো বুধও এখানে আছে। রবি 15ই মার্চ 6 হাউসে ট্রানজিট করবে। যখন শনি নিজের ঘরে বসে আছে তো কোনো চিন্তা নেই, কারণ কোনো গ্রহ নিজের ঘরে খারাপ ফল দেয় না, নিজের ঘরকে কেউ খারাপ করে না। 5th হাউস, 5th হাউসে মীন রাশিতে, 5th হাউসে শনি আছে নিজের ঘরে কুম্ভ রাশিতে। তো আপনার পড়াশুনো এখানে ভালো হবে। এখানে রবিও আছে 15ই মার্চ পর্যন্ত, রবির সাথে শনি থাকায় একটু কমজোর হবে শনি, ফলে আপনাকে একটু বাধা দেবে, একটু মন ডাইভার্ট হতে পারে, মনে কনফিডেন্স আপনাকে নিয়ে আসতে হবে, কনফিউজ হতে পারেন। কিন্তু 15ই মার্চের পর আপনার পড়াশুনো খুব ভালো হবে, আপনার এক্সাম থাকলে ভালো হবে। 15ই মার্চের পর শনি শুক্রের সাথে থাকবে, রবি এখান থেকে সরে যাবে রাশির স্বামী শুক্রের সাথে, তো এটা খুব ভালো ফল দেবে। আপনার পড়াশুনোয় ফোকাস, কনসেন্ট্রেশন খুব ভালো হবে। যদি আপনার 15ই মার্চের পর কোনো এক্সাম থাকে, কোনো ফর্ম ফিল আপ থাকে, কোনো অ্যাডমিশান থাকে, আপনার ভালো হবে। এবার বলবো আপনার প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে এই মার্চ মাসে। পঞ্চম ভাব হলো প্রেমের, রাশির অধিপতি হলো শুক্র, আর 5th হাউসে ট্রানজিট করবে শনির সাথে, পঞ্চমপতির সাথে রাশির অধিপতি গোচর করবে পঞ্চমপতির সাথে। এই মাসে প্রেম ভালোবাসা আপনার জন্য খুব ভালো। কারোর যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে প্রেম ভালোবাসারও যোগ রয়েছে, কারোর সাথে পরিচয় হওয়া, কথাবার্তা বলা বা কোনো কানেকশান হওয়া, প্রেম ভালোবাসার জন্য এই মাস পজিটিভ, কারোর সাথে রিলেশন হওয়ার যোগ রয়েছে। এবার বলবো আপনার বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনার কেমন হবে। 7th হাউস হলো ম্যারিড লাইফের, 7th হাউসে আছে দেবগুরু বৃহস্পতি, 7th লর্ড হলো মঙ্গল, 4th হাউসে আছে, 5th হাউসে ট্রানজিট করবে 16ই মার্চ। এখানে মঙ্গল উচ্চ আছে, 16ই মার্চ চলে যাবে শত্রুর ঘরে। 16ই মার্চের পর আপনার লাইফ পার্টনারের মধ্যে জেদ, ডমিনেটিং নেচারও দেখা যাবে, অ্যাগ্রেশনও দেখা যাবে। 16ই মার্চের পর যখন মঙ্গল শনির সাথে থাকবে, শনি মঙ্গলের কনজাংশন শুভ নয়, আর দেবগুরু বৃহস্পতি আছে 7th হাউসে, নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা, জ্ঞানী ভাবা, নিজের কথা আপনাকে মানানো, নিজে যেটা বলবে সেটাই আপনাকে শুনে চলতে হবে, এইগুলো দেখা যাবে আপনার পার্টনারের মধ্যে। তো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে।
এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যের মালিক হলো বুধ গ্রহ আর ক্যারিয়ারের মালিক হলো চন্দ্র। ভাগ্যের অধিপতি বুধ গ্রহ শনির সাথে আছে সিক্স হাউসে চলে যাবে 7ই মার্চ। ভাগ্য আপনার ভালো আছে 7ই মার্চের আগে। 7ই মার্চের পর আপনার ভাগ্য অতটা শুভ নয়, কারণ বুধ গ্রহ সিক্স হাউসে চলে যাবে। সিক্স হাউস কুণ্ডলীর শুভ নয়। সিক্স হাউস ঋণ, রোগ, শত্রুর মানা হয়। আপনার হতে পারে আপনার ভাগ্যে দেখা যাবে কোনো আপনার ঋণ হতে পারে বা কোনো রকম কোনো রোগ দেখা যেতে পারে, কোনো শত্রুতা থাকতে পারে আপনার। 7ই মার্চের আগে যে কোনো কাজ আপনি করুন, 7ই মার্চের পর বাধা, সমস্যা, ডিলে এগুলো দেখা যাবে। আপনি যদি কোনো ইনভেস্ট করতে চান প্রপার্টিতে, গোল্ডে বা শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে 7ই মার্চের আগে করুন। কোনো জিনিস সেল পারচেস করতে চান 7ই মার্চের আগে করলে বেটার হবে। যদি আপনি কোনো রকম কোনো বিজনেস স্টার্ট করতে চান, নতুন কোনো বিজনেস শুরু করতে চান, বিজনেসে ডিল করতে চান, কোনো মিটিং করতে চান, কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি করতে চান 7ই মার্চের আগে করলে ভালো হবে। 7ই মার্চের পর আপনার কাজ হবে একটু বাধা হবে, সমস্যা হবে, ডিলে হবে, এগুলো কিন্তু দেখা যাবে। এবার বলবো ক্যারিয়ার। চন্দ্র হলো আপনার 10th লর্ড। রবি ত্রিকোণে, মঙ্গল কেন্দ্রে, শুক্র ত্রিকোণে, আবার বুধও ত্রিকোণে। তো আপনার বেশিরভাগ প্ল্যানেটই ভালো পজিশানে রয়েছে। শনি ত্রিকোণে বসে 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার ভালো হবে এখানে। এনার্জি খুব ভালো থাকবে, কারণ মঙ্গল আপনার উচ্চ আছে 16ই মার্চ পর্যন্ত। আপনার কাজ খুব ভালো হবে। 16ই মার্চের পর একটু খেয়াল রাখবেন, টার্গেট বেশি আসতে পারে। আপনি ফ্রাস্ট্রেট না হয়ে যান, কারোর সাথে আর্গুমেন্টস না করেন, এগুলো একটু খেয়াল রাখবেন। ওভারঅল আপনার ক্যারিয়ার ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, ক্যারিয়ারে নেম ফেম হবে, কাজ অনেক পাবেন। আর আপনি এনার্জির সাথে, আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন, কোনো চিন্তা নেই। ব্যবসা 7th হাউস থেকে ডেইলি ইনকাম দেখা হয়, আর বুধ থেকে দেখা হয় ব্যবসা। বুধ এখানে সিক্স হাউসে যাবে, তো সিক্স হাউসে থাকবে, তো দৌড়ঝাঁপ একটু করতে হবে। আপনার 7th হাউসের লর্ড মঙ্গল, মঙ্গল আপনার উচ্চ আছে, 4th হাউসে আছে। ব্যবসা থেকে আপনি লাভ ওঠাতে পারবেন, ব্যবসায় সুখ পাবেন, কাজ আপনার ভালো হবে। বুধ একটু কমজোর হয়ে যাবে, তো দৌড়ঝাঁপ আপনার বাড়বে। 7ই মার্চের পর টেনশান থাকবে, ব্যবসায় একটু চিন্তা থাকবে। ওভারঅল দেখা যায় তো ব্যবসা এখানে আপনার ভালো হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে। আর যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে, মডেলিং করে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদেরও একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে, আপনার কাজ ভালো হবে, নেম ফেম হবে। তো কী উপায় করবেন? শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম ব্রাম ব্রিম ব্রম স বুধায় নমঃ, এটা 108 বার। ওম নমঃ শিবায়, এটা 108 বার করে প্রতিদিন পাঠ করুন। অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। তুলা রাশি মার্চ 2024 নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি বিষয় ডিটেলে আলোচনা করেছি এবং কী উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন সেই নিয়েও বলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন শেয়ার করে। একটু ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।